দূরপাল্লার বেসরকারি বাস ইসলামপুর শহরে না ঢুকে বাইপাস দিয়েই যাতায়াত করছে, ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। দূরপাল্লার বাস বেশিরভাগই শিলিগুড়ি থেকে ইসলামপুরে আসার পথে ইসলামপুর শহরে না ঢুকে বাইপাস হয়ে বেরিয়ে যায় বলে অভিযোগ। তবে এই সমস্যায় বর্তমানে নাজেহাল অবস্থা নিত্যদিনের যাত্রীদের। শহরের সাধারণ বাসিন্দা সোমনাথ মজুমদার বলেন, শহরের মধ্যে দিয়ে বাসগুলো না গিয়ে বাইপাসের দুই ধারে অলিগঞ্জ ও শ্রীকৃষ্ণপুরে নামিয়ে দিচ্ছে, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে। অধিক রাতে বাসগুলো নামিয়ে দেয় এবং ঝুঁকি নিয়ে আসতে হচ্ছে। আমরা চাই শহরের মধ্য দিয়েই যেন বাসগুলি যেন যায়। ইসলামপুর নাগরিক মঞ্চের সহসভাপতি ডক্টর সুভাষ চক্রবর্তী বলেন, আমরা নাগরিক মঞ্চের পক্ষ থেকে মহকুমা শাসক, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান, ট্রাফিক বিভাগ, মোটর ভেহিকলস আধিকারিক একাধিক জায়গায় বলা হয়েছে, যদি সমস্যার সমাধান না হয় তাহলে পথে নামতে বাধ্য হব। অপরদিকে ইসলামপুর এনবিএসটিসি ডিপো ইনচার্জ নাথুনি ঠাকুর বলেন, বেসরকারি বাসের সম্বন্ধে কিছু বলতে পারবো না, তবে সরকারি বাস শহরের উপর দিয়েই যাবে এমনই নির্দেশ করা আছে। বাইপাস দিয়ে যাবে না, যদি কোনো বাস যায় সেই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। সত্যি বলেছেন, ইসলামপুরের এখন বর্তমান একটা জ্বলন্ত সমস্যা। এটা এত বড়ই একটা সমস্যা হয়ে গেছে, কোনো মানুষ যে কোনো মুহূর্তে তার প্রাণহানিও ঘটতে পারে। কারণ আজকাল এটা দেখা যাচ্ছে যে এই বাসগুলো এরা বেশ কিছুদিন ধরে এমন একটা প্র্যাকটিস শুরু করে দিয়েছে, ইসলামপুর শহরের বাইপাস হওয়ার পরে ইসলামপুর শহরের ভিতরে বাস না ঢুকে, যেখানে বাসের রুলসই আছে, আপনি টিকিট যখন শিলিগুড়ি থেকে বুক করছেন ইসলামপুরের জন্য, তো আপনাকে 0 পয়েন্টে এসে নামাতে হবে। সে 0 পয়েন্টটাকে যদি টার্মিনাস ধরেন, বাস টার্মিনাস, তাহলে বাস টার্মিনাস। আপনি যদি ধরেন পিডব্লিউডি মোড়, আমাদের যে বাস ডিপো আছে সেখানে, তাহলে সেইখানে যেখানে 0 পয়েন্ট সেখানে বাসগুলোকে ঢুকাতে হবে, প্যাসেঞ্জার সেখানে নামাতে হবে, সেখান থেকে উঠাতে হবে। এরা এমন প্র্যাকটিস শুরু করে দিয়েছে, মানুষকে ওরা ফোন করছে টিকিট বুক করার পরেও যে আপনি বাঙালি ধাবায় চলে আসুন। কোথায় সেটা? জোড়াবটতলা কালীবাড়ি বাইপাসের ওইখানে বাঙালি ধাবা। কেন যাবে বাঙালি ধাবা? এখান থেকে প্রায় ধরে নিন 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার রাস্তা। এইখান থেকে আপনি যখন কলেজ মোড় পার হলেন, কলেজ মোড় থেকে নিয়ে একদম বাইপাস পর্যন্ত দুই সাইডটা একদম ফাঁকা অন্ধকার, দুই সাইডে আপনি দেখেছেন জঙ্গল ভর্তি। সেই মুহূর্তে যদি ওই টোটো চালককে দাঁড় করিয়ে রেখে আপনার সর্বস্ব কেড়ে নেয় বা আপনাকে প্রাণে মেরে দেয় কেউ এসে, তার দায়ভারটা কে নেবে? ওই বাসের ওনাররা কি নেবে? তারা কি আমাদের কাছ থেকে পয়সা নিচ্ছে না? তারা কি বিনা পয়সায় আমাদেরকে নিয়ে যাচ্ছে? সেম প্র্যাকটিস করছে। সকালবেলা যখন বাসটা কলকাতার থেকে ইসলামপুরে ঢুকবে, ইসলামপুরের প্যাসেঞ্জারগুলো, ওদেরকে আপনার ওই অলিগঞ্জের এখানে বাইপাস মোড়ে নামিয়ে দিচ্ছে। এক না একাধিক উদাহরণ আমাদের কাছে আছে। আমরা এই সাবজেক্টটাকে নিয়ে আমরা বিভিন্ন দপ্তরে কন্টিনিউ দৌড়াদৌড়ি করছি। আমরা এসডিও মহাশয়ের কাছে গিয়েছিলাম, তাকে আমরা সমস্ত বিষয় অবগত করেছি। আমরা মাননীয় পৌর প্রধান যে আমাদের ইসলামপুরের চেয়ারম্যান সাহেব আছেন, তার কাছে আমরা গিয়েছি, তাকেও বলেছি। আমরা দেখতে পেরেছি, এবং ট্রাফিক যে ওসি আছেন, ট্রাফিক ওসির সাথেও আমরা তাকেও গেছি, তার কাছেও আমরা জানিয়েছি। আমরা এই সমস্ত জায়গায় আমরা জানিয়েছি। এবং আমাদের সবথেকে ভালো লেগেছে যে আমাদের চেয়ারম্যান সাহেব পদক্ষেপ গ্রহণ করার জন্য উদ্যোগী হয়েছেন, এবং এসডিও ম্যাডাম অলরেডি ডিএম সাহেবকে চিঠি করেছেন এবং আরটিও ইসলামপুরকে চিঠি করেছেন যে ইমিডিয়েট বাসগুলো যাতে ইসলামপুর শহরের মধ্যে ঢোকে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এটা যদি না করেন তাহলে আমরা এর থেকে ইসলামপুর শহরের মানুষ এই অবহেলার জন্য আমরা চরম থেকে চরমতম আন্দোলনের যেতেও আমরা পিছপা হব না। কারণ আপনারা জানেন, আমাদের এই সংগঠন দীর্ঘ বছর ধরে আন্দোলন করে করেই ইসলামপুরের সমস্ত কিছু নিয়ে এসেছে। আমরা কিন্তু এই ইসলামপুর শহরে বাইপাস আন্দোলন করেই এনেছি। ব্যাপক হচ্ছে এই অর্থেই যে দিনের বেলা হলে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু তবুও এক্সট্রা হচ্ছে ট্যাক্সেশন হয়ে যায়, অতিরিক্ত পয়সা বোঝা চেপে যায়। সে ইয়েতে অলিগঞ্জের মোড়েই হোক অথবা শ্রীকৃষ্ণপুরের মুখেই হোক, যেখানেই দাঁড়াক না কেন সেখানেই সমস্যা হয়। সেক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার আরটিএকে, যে তারা যেন এই ধরনের ব্যবস্থা নেন, কোন কোন বাস শহরের ভেতর দিয়ে যাবে, কোন কোন বাস শহরের বাইরে দিয়ে যাবে। বিশেষ করে সন্ধ্যাবেলায় আমরা ইসলামপুর থেকে যদি আমরা শিলিগুড়ি যাই, ফেরার পথে খুব অসুবিধে হয়। ঠিকমতোভাবে নিতে চাই, মানে উঠিয়ে নেওয়ার পরে বলবে যে বাইপাসে দাঁড়াবে,
তখন খুব অসুবিধা হয়। এই কয়েকদিন আগে আমার এক আত্মীয় আসছিল, ঠিক তাকে বলেছে যে ইসলামপুর শহরে ঢুকবে না, সেই শ্রীকৃষ্ণপুরের মোড়ে নামিয়ে দিল। আবার আমি এখান থেকে টোটো নিয়ে গেলাম, তারপরে হচ্ছে ওখান থেকে আমাকে আনতে হলো। রাত তখন 10:30 বাজে, এরকম একটা অবস্থা। তাই এই ক্ষেত্রে রোড ট্রান্সপোর্ট অথরিটিকে এ ব্যাপারে ঠিক করা দরকার, যে বা সরকারে একটা নির্দিষ্ট নীতি ঠিক করা দরকার, কোন কোন বাস শহরের মধ্যে দিয়ে সন্ধ্যাবেলায় ঢুকবে, কোন কোন বাস ঢুকবে না। এবং এটা যদি না করা যায় তাহলে পরে কিন্তু আগামী দিনে এই যে অতিরিক্ত অর্থের বোঝা, বিশেষ করে রাত্রেবেলায় ছিনতাইয়ের সম্ভাবনা বেশি ব্যাপক থাকে, সিকিউরিটির অভাব আছে খুব, এগুলো দেখা দরকার। আপনাদের মাধ্যম দিয়ে এগুলো যদি প্রচারিত হয় তাহলে সুবিধা হবে। বাস তো বাইপাস দিয়ে যাওয়ার কোনো খবর নেই। সমস্ত বাস আপনার ইসলামপুর উপর দিয়ে যায়, প্যাসেঞ্জার নামানো ওঠানো করে ভিতরে রীতিমতন টার্মিনাসে দাঁড়িয়ে প্যাসেঞ্জার বহন করেই যায়, এরকম কোনো খবর নেই। আর যদিও কোনো বাস গিয়ে থাকে কোনো কারণে, তাহলে আমি যদি খবর পাই তাহলে কড়াভাবে স্টেপ নেওয়া হবে। সেটা আমার আপনার আধিকারিক দিক থেকেও নির্দেশ আছে যে বাইপাস যাতে কোনো বাস না যায়। এবার প্রাইভেট বাস যদি যায় থাকে ওদের ব্যাপারে তো আমাদের বলার কিছু নেই, কিন্তু আমাদের সরকারি বাস সব ইসলামপুর উপর দিয়ে যায়। সাহেব, সরকারি বাসও যায় এরকম কোনো খবর আছে আপনার কাছে? সেরকম তো আমার কাছে কোনো খবর নেই। আর যদি গিয়ে থাকে তাহলে আমি আবার বিগত খবর নিব, যদি গিয়ে থাকে তাহলে কড়া স্টেপ নেওয়া হবে তাদের উপরে, যারা স্টাফরা গেছে বা যাবে। সাহেব, সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাস যদি ঢোকে তাহলে কি মনে হয় আপনার? সাধারণ মানুষের তো উপকারই হবে। বেসরকারি বাসের ব্যাপারটা তো ওরা নিজের স্বার্থ হিসাবে চলে, আর সরকারি বাস হলো পরিষেবার একটা সংস্থা, তো আমরা যাতে বেশি করে পরিষেবা দিতে পারি পাবলিককে সেইভাবে চালানোর চেষ্টা করি। আর বেসরকারি বাস তো নিজের ব্যবসাটা চিন্তা করবে। এবার যদি মনে করে যে না আমি বাইপাস গেলে আমার লাভবান হবো, তো তারা বাইপাস যাবে, তাদের আমরা কোনো মানে হস্তক্ষেপও করতে পারি না বা পারবো না। সুতরাং তাদের ব্যাপারে তো বলার কিছু নেই। আমাদের সরকারি বাস যদি ওই দিক দিয়ে যায় বা যাওয়ার চেষ্টা করে সেটার ব্যাপারে আমরা বলার আছে, আর যদি কেউ যায় তাহলে তাকে স্টেপ নেওয়া হবে, বড়ভাবে স্টেপ নেওয়া হবে। স্যার, আপনার নাম? নাথুনি ঠাকুর। কি নাম? নাথুনি ঠাকুর। আপনি কি? আমি ডিপো ইনচার্জ এনডিএসটিসি ইসলামপুর।